নমস্কার সকলকে, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটিতে বলবো আপনারা ডায়াবেটিক কিনা কোন টেস্টের মাধ্যমে কনফার্ম হবেন এবং কোন টেস্টটি আপনাদের জন্য অ্যাকিউরেট হবে। প্রথমেই বলি, আপনারা অনেকেই ফাস্টিং বা পিপি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকিউরেট রেজাল্টটা নাও আসতে পারে। কারণ হয়তো দেখা গেল আপনি আগের দিন একটু এক্সারসাইজ করে নিয়েছেন বা ডায়েট কন্ট্রোল করে নিয়েছেন, তারপরে আপনারা কিন্তু ফাস্টিং বা পিপির জন্য ব্লাড দিলেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা কখনোই অ্যাকিউরেট হবে না। তাই অ্যাকিউরেট রেজাল্ট জানতে অবশ্যই চেষ্টা করবেন HbA1c টেস্ট করানো। এই HbA1c কী? এই HbA1c হলো আমাদের যে রেড ব্লাড কর্পাসেল আছে তার সঙ্গে যে সুগারটা যুক্ত থাকছে, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে এবং হিমোগ্লোবিনের সঙ্গে সুগারটা যে যুক্ত থাকছে তার পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা যখনই 5.7-এর আপনাদের মধ্যে থাকবে তখন আপনারা জানবেন কিন্তু আপনাদের কোনো ডায়াবেটিস নেই। যখন এই 5.7 to 6.4%-এর মধ্যে থাকবে রেঞ্জটা, তখন জানবেন আপনারা প্রি ডায়াবেটিক স্টেজে বিলং করছেন। এরপরে যখন এই রেঞ্জটা 6.5% টু বা অ্যাবাভ 6.5 যখন পার্সেন্টেজ হবে, তখন আপনারা জানবেন আপনারা কিন্তু ডায়াবেটিক পেশেন্ট। তাই অবশ্যই চেষ্টা করবেন এই HbA1c কাউন্ট করার। কারণ এই যদি HbA1c টেস্ট করান তাহলে কিন্তু একটা অ্যাকিউরেট রেজাল্ট পাবেন এবং আপনারা চাইলে প্রতি মাসে এই HbA1c করাতে পারেন। কিন্তু যদি আপনাদের কোনো অ্যাফোর্ডেবল না মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 3 মাস ছাড়া ছাড়া অবশ্যই চেষ্টা করবেন এই HbA1c টেস্ট করানোর। এই HbA1c যদি আপনারা টেস্ট করান, সেক্ষেত্রে আপনাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ঠিক আছে কি না, নিউরোলজিক্যাল সিস্টেম ঠিক আছে কি না, আই হেলথ ঠিক আছে কি না, সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। তার ফলে দেখা যাবে আপনাদের যে ভাইটাল অর্গানগুলো কিন্তু প্রোটেক্টেড হয়ে থাকবে যদি আপনারা ওইভাবে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অ্যাসেস করেন। তাই অবশ্যই চেষ্টা করুন আপনারা FBS বা PPBS করাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনারা 3 মাস ছাড়া ছাড়া HbA1c টেস্ট করাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।